হয় যে শুনবেন বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কথাটা শুনতে খারাপ লাগছে, শুনলে অবাক হয়ে যাবে। দু ছেলের মা চার ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে। খারাপ সেন্সেবের না, অতি বাস্তব কথা বলছি। বাবা প্রমাণ আছে বলে বলেছি। কোন মেয়েকে বউমা করবে খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না দয়া করে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বউমা করে সৎ নয়। শুধু নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে শুধু সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এবার বাড়ি থেকে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব রাকাত পড়ায়। আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব কেরাত জোরে জোরে পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত, কত টাকা পাবো? 20 টাকা। নিয়ত পাচ্ছি আল্লাহু আকবার। আল্লাহ, সামনে রোজার মাস, বউয়ের শাড়ি সায়া ব্লাউজ লাগবে, ছেলে মেয়ে জামা কাপড়, আব্বা মা জামা কাপড়, এদের প্রচুর টাকা আছে, মসজিদ ফান্ডে অনেক টাকা আছে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। আল্লাহ, ইমামের মাইনে দিতে দেরি। আল্লাহ তুমি বিচার করো। কিছুক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে, আল্লাহু আকবার। কথাটা শুনতে হাসি লাগলো না? বাড়িতে গিয়ে ভাববেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা। চলো, এজন্য আল্লাহ সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম। চলে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপেরা হলো 10 ভাই। কত ভুলে গেছে? নবীর বাপেরা কয় ভাই? 10 ভাই। মায়েরা কত বোন? 19 বোন। এই 6 ফুপু হলো 6টা, 19 বোন। 19 বোন। আর বাপেরা 10 ভাই, মায়েরা 19 বোন। আর একটা হলো নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। এবার চলুন একটা একটা করে টুকটুক করে বলে দিই। নবীর বাপেরা 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবাইর, মুকাইম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো এখানে নাই। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, নবী তার লানতের সার্টিফিকেট দিল। আবু জাহাল মূর্খের পিতা। তুমি বক্তাটাকে নবীর চাচা বলে ওয়াজ করে দিলে। অনুরোধ করে বলে যাচ্ছি, আবু জাহাল নবীর চাচা নয়। নবীর মায়েরা 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। নবীর ফুফু হলো 6টা। আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই যে নবীর একটা নাম হলো আবুল কাসেম। মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। আর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করে যাচ্ছি, আপনারা বলুন তো দেখি, আরবের জমিনে কি পুত্র সন্তান কি কম ছিল?
আরবের জমিনে কি বিবাহের পাত্র কি কম ছিল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন? মনে রাখবেন অনেক কারণ রয়েছে, তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি। মনে আজকের আপনাদের জানিয়ে যাচ্ছি, আপনারা যদি আপনাদের মেয়েদের বিবাহ দেন, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে জামাই করবেন না, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না দয়া করে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। আগে কোনটা বলবো, ছেলেদেরটা না মেয়েদেরটা? ছেলেদেরটা শুনে নিন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে শুধু সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কুড়ে নয়, কর্মী ছেলে কিনা খবর নেবে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। অনুরোধ করে বলে গেলাম, এই যে ছেলেকে জামাই করবেন সে ছেলের মধ্যে 2টা গুণ খুঁজে বের করবেন। যদি দুটো গুণ থাকে ওই ছেলেকে জামাই করবেন, ইহকালে শান্তি থাকবেন, আপনার মেয়েটা শান্তিতে থাকবে, আপনি কবরে শান্তিতে ঘুমাতে পারবেন। শুধু তাই নয়, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ থাকবে। কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরিমে, আয়াত নাম্বার 5 কোরআন জানিয়ে দিয়েছে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, মেয়েটা আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন আপনারা ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিনই বৌমা করবেন না। ইহকালে অশান্তি থাকবেন, পরকালে জাহান্নামে যাবেন। ওর নিজের বাম্মাকে ভাত দেয়, ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে ভাত দেবে এই আশা তুমি কখনোই করো না। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবক ছেলেরা শুনে নাও, বাস্তবটাই বলে গেলাম, তুমি কোন নাম্বার খবরটা নেবে? বুঝতে পারলে? মানে তুমি কোন নাম্বার, এই খবরটা একটু নিয়ে নিও, রাগ করো না বাবা। এই বাস্তব কথা বলছি, আজ বর্তমান সময়ে, আজ থেকে 33 বছর আগের কথা, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত। তা ছেলে মেয়ে প্রেম করত, কিসে প্রেম হতো? চিঠির মাধ্যমে, তাই না? চিঠির মাধ্যমে প্রেম করত তখন। এখন চিঠি উঠে গেছে, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে, ঠিক না বেটি? তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে, প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত না, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না। আবার বাচ্চা কাচ্চা হলে কোনো বিপদ আপদ হলে আবার বাম্মা এক জায়গায় হয়ে আবার মিল মহব্বত 2-5 বছর পরে হয়ে যেত। এখন কি হয় যে শুনবেন বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগছে, শুনলে অবাক হয়ে যাবেন। 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা, প্রমাণ আছে বলে বলেছি, খারাপ সেন্স নেবেন না। শুধু তাই নয়, এই যুবক ছেলেগুলো
যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, এখন পাড়ার ভাবি আর বউনি ধরেছে। কিছু বুঝতে পারছেন? খবরদার নয়। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা যতদিন বাঁচবে একজন পুরুষ থেকে দূরে সরে থাকবে। নবীজিকে মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে একটু দয়া করে বলুন। নবী বললেন, ওটা হলো তোমাদের দেওর। দেওর বোঝেন? স্বামীর উপরেরটা না নিচেরটা? খাতার না? খবরদার নয়, ধারে বাড়ে যাবে না। নবী আমার বললেন, মৃত্যুর মতো ভয় করো, দেবর থেকে দূরে সরে থাকো। আর আমার ভাবিরা করে কি দেখবেন, দেবরদের সঙ্গে মোটরসাইকেলের পেছনে উঠে খালি ঘুরতে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম, শুনে রেখে দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, কোন মেয়েকে বিবাহ করবেন, মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলেন, ইহকালে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আশা করি জান্নাত পেতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আজকের দেখবেন এই 6টা গুণ আছে কিনা দেখে না, আগে সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো। ঠিক না বেঠিক? আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ। এখন তো আল্লাহ বলছেন, ওই কালো মেয়েকে বিয়ে করে দেখান, তা করবে না। লেকচারটাও দিতে পারে খুব ভালো ভালো, শুনে রেখে দিন। কালো রং তৈরি করার মালিক হলো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক হলো আল্লাহ। তাই যদি হয়, কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? ঠিক না বেঠিক? কি বিয়ের ফোন বোঝে তেরা? হ্যাঁ, আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। ও পাঁঠা ও খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে, মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটা থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্তর পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন কথার বিরোধিতা নেই, কন্যাদায়ে মানুষ ভিক্ষা করছে। ছি 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 ছি। চলো আমার নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ও অর্থ তার বেশি দিন থাকবে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ তার বেশি দিন রাখবে না। ঠিক না বেঠিক? অতীব সুন্দরী নারী, পিংলা থানার অতীব সুন্দরী নারীকে তুমি বিবাহ করলে যুবক, 4 বছর পরে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুবড়ে দেবরা থেকে খড়গপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য স্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে। সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। শুধু তাই নয়, আর একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। ঠিক না?
অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। শুধু তাই না, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি আর শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমারি কোন বিবেকে বাঁধলো না। আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমারা শুনে নিন, আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারেন, মনে রাখবেন আপনার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। শুধু তাই নয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? আবার বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, সংসার নষ্ট হয়। খবরদার নয় এই মেয়ে ছেলেরা, শুনে নিন, আমার মা বোনরা খারাপ ভাববেন না। আপনারা এখানে যারা বসে আছেন, অনেকে জামাই হয়েছে, অনেকে জামাই হয়েছে, অনেকে শ্বশুর, অনেকে জামাই, তাই তো নাকি? চলুন আমি দুটো শ্বশুর আর জামাইয়ের কথা বলছি। জামাইটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্বশুরের নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? আচ্ছা, জামাইটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্বশুরটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো দুটো উদাহরণ দিচ্ছি, আপনারাও তো শ্বশুর জামাই হয়েছেন, আল্লাহর নবীও শ্বশুর জামাই হয়েছে। দেখি কেমন শ্বশুর আর কেমন জামাই, চলুন দেখি। আগে কোনটা বলবো, শ্বশুরটা না আগে জামাইটা? জামাইটা শুনে নিন। আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমাকে বিবাহ দিলেন হযরত আলীর সঙ্গে। যেদিন মা ফাতেমাকে যেদিন আলীর ঘরে পাঠাচ্ছেন, সেই দিন ফাতেমাকে কি দিয়েছিলেন? আম্মা জান ফাতেমাকে দিয়েছিলেন কি জানেন? শুনে নিন, দুটো জামা। কটা? দুটো জামা, একটা জাঁতা, জাঁতা বোঝে? জাঁতা, একটা পানির কলসি, একটা খেজুর পাতার চাটাই, আর একটি মাত্র লম্বা বালিশ, চামড়ার একটি মাত্র বালিশ। কটা বালিশ? একটা বালিশ, একটা কম্বল, এছাড়া আরো কিছু জিনিস দিয়েছিলেন। আর ফাতেমাকে যেদিন আলীর বাড়ি যাচ্ছে, সেই দিন ফাতেমাকে নবীজি মানে শ্বশুর জামাইয়ের প্রতি কিরকম সম্মান, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, দেখুন স্নেহ। ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা, তুমি আজকে আলীর ঘরে যাচ্ছ, অর্থাৎ শ্বশুর বাড়িতে যাচ্ছ। বাপ হিসাবে, নবী হিসাবে তোমাকে আমি একটি কথা বলছি, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কবার? আলীকে তৃতীয়বার ডাকতে যেন না হয়। ফাতেমা ফাতেমা করে যেন বারে বারে না চিৎকার করতে হয়, এই আদেশটা তুমি মাথায় রাখবে। তো মা ফাতেমা করতেন কি? হাসান হোসেনকে খাইয়ে দিয়ে বেশিরভাগ রাতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, জেগে থাকতেন। একদিন গভীর রাতে আলী বাড়ি ফিরেছে, ফিরে ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি নবীর বেটি, নবীর মেয়ে, তোমার সম্মান অনেক বড়, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি আমার জন্য অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। মা ফাতেমা কি বলেছিল জানেন? এটা আমার দ্বারাই সম্ভব নয়। এখানে দুটো জিনিস কিন্তু রয়েছে। দুটো জিনিস কি? মায়ের স্বভাব, বাপের আদেশ। কি বললো? জোরে বলো। মায়ের স্বভাব আর বাপের আদেশ।
তখন আলী তো অবাক। এই মা বোনেরা যারা টিভি এই পর্দায় যারা শুনছো, মা বোনেরা ভালো করে শুনে নাও। বলছে মায়ের স্বভাব বাপের আদেশ। আলী তো অবাক হয়ে গেছে, মায়ের স্বভাব বাপের আদেশ মানে একটু খুলে বলো তো। ফাতেমা বলছে যে আমরা 4 বোন, জয়নাব, উম্মে কুলসুম, রোকে, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার আম্মাজান খাদিজা, আমার আম্মাজান খাদিজা 4 মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মাজান দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বা জানের জন্য অপেক্ষা করত। সুবহানাল্লাহ বলা গেল না? শুধু তাই নয়, একদিন আমার আব্বা জান আমার আম্মাকে বলছে, খাদিজা তুমি রাতের বেলা ঘুমাও না, আমি একবার ডাকতেই দরজা খুলে দাও। আমার আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম প্রচার করতে গিয়েছেন, ভালো কাজে গিয়েছেন, আমি খাদিজা আরামের বিছানায় ঘুমাবো, এটা খাদিজার পক্ষে শোভা পায় না। জোরে বলুন। এই স্বভাবটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে। আমার মা আমার বাপের জন্য অপেক্ষা করত, আমি তাই আপনার জন্য অপেক্ষা করি। মায়ের স্বভাব। বাপের আদেশটা কি বলো? ও যে আমি যেদিন আপনার বাড়ি আসি, যেদিন আপনার বাড়ি আসি, সেই দিন আমার আব্বা জান আমাকে বলেছিলেন, মা ফাতেমা তুমি আলীর বাড়ি যাচ্ছ, স্বামীর বাড়ি যাচ্ছ, আজকে বাপ হিসেবে তোমাকে আমি একটা আদেশ করে দিচ্ছি, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তাই আমি আপনার জন্য অপেক্ষা করি, একবারের বেশি দুবার যাতে আপনি ফাতেমা ফাতেমা করে না চিৎকার করেন, যাতে অসুবিধা আপনার না হয়, সেজন্য আমি সারা রাত জেগে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এরকম আদেশ দিয়েছেন নাকি? মেয়েকে বিয়ের দিনে মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছে, স্বামীর বাড়ি পাঠাচ্ছে, মেয়েকে গলা জড়িয়ে কান্না কাটা করতেছে, ঠিক না বেঠিক? ছেলানি কান্না, ওসব হচ্ছে মানে ফলস কান্না। তা কান্দে তো বিয়ে দিয়েছে কিছু না কেন? আমার একটা বাস্তব কথা বলি আপনাদের, 1990 সালের ঘটনা, বাস্তব কথা, আমি চোখে দেখেছি। সে লোক মারা গেছে, আর সে মেয়েটা সে বেঁচে আছে অবশ্য। সে লোকটা মারা গেছে, নাতির বিয়ে হচ্ছে, মানে নাতি বলতে ছেলের ঘরের মেয়ে, মানে ছেলের ঘরের মেয়ে, আপনারা কি বলেন? নাতির বিয়ে হচ্ছে। তা মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিল, কেঁদে 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 কাঁদছে খুব, মেয়েটা কাঁদছে, শ্বশুর বাড়ি যাচ্ছে কাঁদছে, মেয়েটা খুব কাঁদছে, তা বাপও ধরে কাঁদছে, মাও ধরে কাঁদছে, ভাই বোনেরাও কাঁদছে। অবশেষে দাদুর কাছে গিয়েছে, দাদুর কাছে গিয়ে যখন কাঁদছে, দাদু বলছে যাবি না, কাঁদছিস কেন? হু বললি কেন? হু বলেছিস কেন? বিয়ে যখন পড়া তখন হু বলে এখন কাঁদছিস কেন? বুঝতে পারলেন? সেই যে কথাটা বলছে, ফলস কান্না কাঁদিস নি, আমার দাড়ি পেকে গেছে, বুঝলি, আমার দাড়ি পেকে গেছে, ফলস কান্না কাঁদিস নি, যা যা, আল্লাহ ভালো রাখবে, সময় পেলে তোর বাড়ি যাবো, যা। আমি সেই কথাটা আজও চিন্তা করি। শুনে নিন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবেন, ভালো শিক্ষা দিয়ে পাঠাবেন। স্বামী কি, শ্বশুর কি, শাশুড়ি কি, ননদ, দেওর, ভাসুর, এগুলোর প্রতি কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে পাঠাবেন। মা বোনেদেরকে বলছি, রান্না শিখিয়ে পাঠাতে হবে না আপনাকে। আর আরেকটা কথা বলছি, শাশুড়ি যারা হয়েছেন এরা এত অবিচার করে, বৌমার কথা শুনে নিন। মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে এনে খালি আলাউ পোলাও করে খাওয়াচ্ছে, ফল পাকড় খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। 2 দিন বৌমা উঠতে পারেনি, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে শাশুড়ি, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেঠিক? এই শাশুড়ি, এই তুমি মা হয়েছে আজ থেকে 40 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন নারীদের যে শরীরের ক্ষমতা অনেকটাই কমে গেছে, এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। ঠিক না? এই বিবেকটুকু তোমার হলো না, তুমি আবার শাশুড়ি হয়েছে। আরেকটা কথা বলি, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। অভ্যাসটা কি?
মেয়ে যখন বউ হয়, ভালো করে শুনে নিন, মেয়ে যখন বউ হয় তখন আলাদা খাবার ধান্দা করে, আর ওই মেয়েটা 30 বছর পরে যখন শাশুড়ি হয় একসাথে থাকার হাদিস শোনায়। কিছু বুঝতে পারেন কথাটা? মেয়ে যখন বউ হয়, নতুন বউ যখন আসে না, তখন মেয়ের মা কানে কামড়ে দেয়, আমা কেমন আছিস, কি বলবো, বড় সংসারে দিয়েছো তো, কজনের রান্না, 16 জনের। এবার মা কামড়াচ্ছে কানে, কেন, জামাইকে বলবি একটা ছোট গ্যাস কিনতে, ছোট হাঁড়ি কিনতে। বুঝতে পারছো কিভাবে কানে কামড়াচ্ছে? ব্যাস 16 পয়জন দিয়ে দিল। এবার ও শুরু করলো কি করে ছোট হাঁড়ি আর একটা গ্যাস, ছোট হাঁড়ি ধান্দা করছে, করতে করতে স্বামীর সঙ্গে দুবেলা ঝগড়া, সামান্য শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে করতে, আর ছেলেরা এমন বউ পাগলা বিবির গোলাম, ন্যায় অন্যায়টা দেখলো না, ন্যায় অন্যায়টা দেখবে না, বউয়ের কথাই উঠে নাচলো, বাপ মাকে আলাদা করে দিল। এই ছেলে, তুমি জানো বাপ আর মা কি জিনিস? শুনে নাও, কোরআন বলছে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক উনি। আল্লাহর নবীর দরবারে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে আপনি বলে দিন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন, সবথেকে উত্তম ব্যয় হলো কোথায় জানো, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে সবথেকে সর্বপ্রথম পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? জোরে বলো, মা বাপের পিছনে। আরে মুসলমানের বাচ্চা, এরা কি করে? চাকরি পেয়েছে ছেলে, চাকরি পেয়ে মাইনে পেয়েছে, মাইনেটা এনে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন? বইয়ের নামে ব্যাংকের বই, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। শুনে রেখে দিন, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছেন, জীবনে কোনোদিন কাঁদাবেন না, জীবনে কোনোদিন কাঁদাবেন না। বাম্মা যদি কেঁদেছে, তুমি যত বড় আলেম, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তুমি জাহান্নামী। নবী বলেছে, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে। এই জন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, লজ্জা করে না? লজ্জা করে না? ঈদের সময় মায়ের শাড়িটা নিয়েছে মাত্র 500 টাকা, আর শাশুড়িকে দিয়েছিল 2500 টাকা দামের শাড়ি। শ্বশুর বাপের লুঙ্গিটা নিয়েছে 300 টাকা, আর শ্বশুরের লুঙ্গিটা নিয়েছিল 1000 টাকা। এমন শ্বশুর শাশুড়ি, নির্লজ্জ, বেহায়া, অভদ্র, নির্লজ্জ শ্বশুর শাশুড়ি কিছু আছে। আপনাদের এখানে আছে কি তা জানি না, এই ক্যামেরার মাধ্যমে যে সমস্ত শাশুড়িরা বসে আছে, অনেক নির্লজ্জ শাশুড়ি আছে আর শ্বশুর আছে এখানে, যারা কি করে দেখবেন, জামাই দিয়েছে অমনি নিয়ে নিয়েছে। কই জামাইকে কোনো বাপের বেটা শ্বশুর, এমন কোনো বাপের বেটা শ্বশুরকে দেখলাম না যে জামাইকে একবার বলল, বাবা জামাই আমি তোমার বাপ। শ্বশুর মানে আব্বা তো? আরে ভাই বলুন না। বাবা জামাই আমি তোমার বাপ, শ্বশুর আব্বা। কবে থেকে? 20 বছর পরে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার পরে তোমার শ্বশুর আব্বা। তাই তো? তাহলে আমার লুঙ্গিটা যদি 1000 টাকা দাম হয় বাবা, তোমার যে বাপ জন্ম দিল ওই বাপের লুঙ্গিটা কত টাকা দাম বাবা? কোনদিন কোন শ্বশুরকে তার জামাইকে প্রশ্ন করতে শুনিনি। শুনেছেন নাকি? ও পেয়েছে, মাল নিয়ে নিয়েছে, জীবন দেখে না, ছোট লোক তো।
অনেক শাশুড়ি আছে, এই শাশুড়িরা কোনদিন বলেছো জামাইকে তা বলবে কেন? তা বলবে না। মাকে ভিখারি বানিয়ে তোমরা কি করো? অনেকে বাম্মার ভাত দেয় না, বাপের ভাত দেয় না। ভাই যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না, একদম ওয়াজ শুনবে না। বাম্মার ভাত দাও না, নির্লজ্জ কোথাকারে। বাপকে একটা আপেল কিনে খেতে দেয়নি, মাকে একটা আপেল কিনে খেতে দেয়নি। আর তোমরা কি করেছো? আব্দুল্লাহ ইল মারুফকে ডেকে দেশি মুরগির ডিম খাওয়াচ্ছো। মনে রেখো, তোমার বাপ আর মা আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। অতএব বাম্মা যদি কেঁদেছে তুমি জাহান্নামী। বারবার বলে দিচ্ছি, বাম্মার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। রাসূলুল্লাহর হাদিস গো বাপ, আমারে ভুল বুঝতে যাবেন না, আমি বাস্তব কথাটাই বলি। আল্লাহ নবী বললেন, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খবরদার জীবনে বাম্মাকে কাঁদাবেন না, বাপ আর মায়ের দোয়া নেবেন। যদি কারোর বাম্মা মারা যায়, যদি কারোর বাপ আর মা মারা যায়, বাম্মার কবরটা জুম্মার দিন একটু দোয়া চাইবেন, বাম্মার জন্য কবরটা জিয়ারত করবেন, বাম্মার কবরটা জিয়ারত করবেন শুক্রবারে জুম্মার নামাজের পরে। শুধু তাই নয়, বাম্মার জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবেন, বাম্মার জন্য আল্লাহর রাস্তায় দান করবেন, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। জোরে বলুন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মা অমূল্য রত্ন, এরা বাম্মাকে কাঁদিয়ে শ্বশুর শাশুড়ি খুশি করে। আর শ্বশুর শাশুড়িরা কোনোদিন বললো না, বাবা জামাই তুমি তোমার আব্বা মাকে দেখো বাবা, একথা কোনোদিন বললো না। খবরদার নয়, অনুরোধ করে হাতে ধরে বলে গেলাম। আর কয়েক মিনিট কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলো এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা কথা আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় হালিমা নামক মহিলা দুধ পান করেছিল, জানেন? তাড়াতাড়ি হালিমা দুধ পান করতে গিয়ে ডান দিকের স্তনটা নবীজি পান করতেন, বাম দিকেরটা কোনোদিন পান করেনি। তো বয়স হয়ে যেতে নবীজির কাছে একদিন হালিমা আসছে। তো যখন আসছে, কাছাকাছি আসছে, নবীজি করেছিলেন কি, তার গায়ের চাদর মোবারকটা খুলে, গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, হালিমাকে বসতে দিলেন। হালিমা কোন মা ছিল? জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়, নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। এই সুদছাড়া গ্রাম, এই সুদছাড়া গ্রামের মানুষেরা, তোমার নবী কি করেছে? তার গায়ের চাদর খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিয়েছেন বসতে। আর তুমি কি করো? তুমি ঘুমাও খাটে, তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় চেটায়ে মাটিতে। তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি, আমি একজন মুসলমান। ছি 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 ছি, নির্লজ্জ কোথাকারে, বেয়াদব। খবরদার নয়। সব থেকে দামি বিছানাটা বাম্মার জন্য করবেন, আল্লাহ খুশি হবে। সব থেকে দামি চেয়ারটা বুড়ো বুড়ি বাপ আর মায়ের জন্য করবেন, আল্লাহ খুশি হবে। সব থেকে ভালো খাবারটা বাপ আর মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। গাছের সর্বপ্রথম খাবারটা বাপ আর মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা এসব করবে, এসব করে না। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে খারাপ লাগবে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাম্মার স্থানটা অনেক বড়, অনেক বড়। আপনাদেরকে আমি অনুরোধ করলাম, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি, ভালো করে শুনে নিন। মোনাজাত করে দেবো, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। তবে তার আগে এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে যান, অসুবিধা হবে? শুনে নিন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, এটা সহজ কথা, সকলে জানে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ শুনে নিন, আর আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে।
আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? শিক্ষিত লোক কাকে বলে? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা অক্ষরে এক একটা গুণা গুণা দিয়ে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারবি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটার এক একটা গুণা গুণা তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী। ঠিক না? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, সবথেকে ভালো লেখাপড়া কোথায় হচ্ছে এখন? পেচ্ছাপখানা আর পায়খানায়, টয়লেটে। খারাপ সেন্স নেবেন না। পরীক্ষার সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যখন হয়, মাদ্রাসা বোর্ড বলুন, স্কুল বোর্ড বলুন, খারাপ সেন্স নেবেন না, বাস্তবটাই বলছি। পরীক্ষা সেন্টার যেখানে হয়, সেন্টারের পেচ্ছাপখানা পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স গুলো পেচ্ছাপখানা পায়খানা ফেলে রেখে আসে। ওইখানে অন্য একটা ছেলেকে পেছাব ফিরে চলে আসে। তুমি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রেখে চলে এলে, পায়খানা পেচ্ছাপখানায় ফেলে এলে, তুমি আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, আর তোমার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে, এই আশা তুমি ভুলে যাও। কাঁঠালের আম সত্যের মতো। কাঁঠালের আম সত্য খেয়েছেন কেউ? ভাই কেউ খেয়েছেন? কাঁঠালের আম সত্য হয় না, হয় কাঁঠাল সত্য হয়, নয় আম সত্য হয়। কাঁঠালের আম সত্য মানে অবাস্তব কথা, কল্পনার বাইরে। শুনে রেখে দিই, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যে শিক্ষাটা দেবে তাকে বলা হয় টিচার। ঠিক না বেঠিক? টিচার কাকে বলে? যাকে তাকে টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? কি হিন্দু কি মুসলিম? আমরা আমাদের স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। স্যারেদের সামনে ঘড়ি পরতাম না বাবা। এই মুরব্বিদের জিজ্ঞাসা করুন, স্যারেদের সামনে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেন। ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসেছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, বিশ্বাস, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু ফিরে আসবে না। তাই নবী বললেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলো। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে?
আর বন্ধনের অফিসারদের গায়ে গায়ে, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁচি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে যদি কেউ থাকেন একটু আমাকে হাত তুলে দেখবেন যে আমি চারজনের বাইরে আছি। এখানে যারাই বসে আছি, হয় কারোর বাপ, নয় কারোর ভাই বা দাদা, নয় কারোর স্বামী, নয় কারোর পেটের ছেলে। ঠিক না বেটা? শুনে রেখে দিন, অনুরোধ করে বলে যাচ্ছি, যারা সুদ খায়, সুদ খায় যারা, আমি বলিনি কোরআনে আছে হারাম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আরো বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফান মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ পাক বলছেন যদি তুমি সুদ খেয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই বান্দার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন বলে যদি দাবি করো, যা সুদ কারবার করেছো আজ থেকে তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কোনোদিন সুদ খাবো না। শুনে রেখে দিন, সুদের সর্বনিম্ন পাপ কি জানেন? মায়ের সাথে জেনা করা। আপনারা কি মার সাথে ব্যভিচার করেন? যারা সুদ খায় তারা সেই কাজে লিপ্ত। অনুরোধ করে বলে যে রাসূলুল্লাহর হাদিস বা আমারে ভুল বুঝতে যাবেন না, সুদ কারবার বন্ধ করুন। অনেকে কি করে? জুয়া খেলে, জুয়া আছে না, এই হারাম। শুধু তাই না, আরেকটা আছে, লটারির টিকিট কাটে অনেকে। ঠিক না বে ঠিক? হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো হারাম। মনে রেখো, কবরে তোমাকে শুতে হবে। আর মদ, অনেকে বাংলা মাল আর চলে না, ইংলিশ মাল খাও। মনে রেখো, মদ মদি পায়খানার এপিটার ওপিট দুপি সবাই সমান। মনে রেখো, মদ যারা খায় তারা, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়, মদ যারা খায় ফুপু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে মদ যারা খায়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন মদ খেলে 40 দিন মুখের নাপাক থাকবে। শুধু তাই নয়, মদ যারা খায় রাসূলুল্লাহর জামানায় তাকে 40 গা বেত মারা হতো, 40 গা বেত মারা হতো। হযরত ওমরের জামানা যখন এলো 80 গা বেত মারা হতো মদখোরকে। শুধু তাই নয়, মদ যারা খায়, মদ খেয়ে যদি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই মদখোরের দিকে তাকাবেন না। হাতে ধরে বলে গেলাম মদ হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, যদি না মানেন, এটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। কোনদিন যেন বলবেন না কিয়ামতের মাঠে আপনি বলার ক্ষমতা আপনার থাকবে না যে আব্দুল্লাহ গিল মারুফ এই কথাগুলো বলেনি। বাস্তবটাই বলে গেলাম আপনাকে। চলুন এগিয়ে যাচ্ছি। তাই টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নয়। তুমি টিচার, তোমার কোনো জাত হয় না। শুনে রেখে দিন, কয়েক কটা ব্যক্তির কোনো জাত হয় না। এক নাম্বার, টিচারের কোনো জাত হয় না। টিচারের কাছে পরিচয় কি? আমি শিক্ষক, তুমি ছাত্র ছাত্রী। ঠিক না বেটি? শুধু তাই নয়, ডাক্তারের কোনো জাত হয় না। ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি ডাক্তার, তুমি রোগী, এইটাই পরিচয়। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, লম্বা না বেটে, নারী না পুরুষ, এ দেখার দরকার আমার নেই। আমি ডাক্তার, তুমি পেশেন্ট, এইটাই। শিক্ষকের কাছেও তাই, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী পুরুষ, হিন্দু মুসলিম, কালো ফর্সা, লম্বা বেটে, এসব দেখার দরকার নেই। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো। অনুরোধ করে বলে গেলাম, বাবা হাতে ধরে বলি, অনুরোধ করে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি ই থেকে আর ই। টিচার হতে গেলে আগে আসতে হবে, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তুমি টিচার হতে গেলে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আপনি রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্য হলো আলাদা। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। ধরে বলো।
আমার বাপেরা, এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না, নোংরা কাজে লিপ্ত বেশি শিক্ষিত লোকেরা। ঠিক না বেঠিক? বর্তমানে শিক্ষিত লোকেরা নোংরা কাজে লিপ্ত বেশি, মূর্খদেরকে ইউটিলাইজ করে শিক্ষিত লোকেরা অনেক। অনুরোধ করে বলে গেলাম সাবধান। 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, এর ব্যাপক আলোচনা। তাই নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। 3 নম্বরে বলা হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। 4 নম্বরে বলা হলো সুদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নি। 5 নম্বরে বলা হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নম্বরে বলা হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নম্বরে বলা হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর সম্মান বেশি। অবাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি সম্মান ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান নেই, স্নেহ নেই, স্ত্রীর বোনের প্রতি ভালোবাসা একটু বেশি। অসুবিধা হচ্ছে? শুধু তাই নয়, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো গোল বস্তুর প্রতি মানুষ, গোল বস্তুর পিছনে মানুষ ছুটবে। কি বললো? গোল বস্তুর পিছনে মানুষ ছুটবে। আজকে দেখুন গোল বস্তুর পিছনে ছুটছে কিনা। ক্রিকেট বল, ফুটবল, ধাপাস বল, টেনিস বল ইত্যাদি ইত্যাদি, গোল বস্তুর পিছনে মানুষ ছোটাছুটি করে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যা সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। অজানা রোগের আবির্ভাব ঘটবে। আজ দেখুন শুরু হয়ে গেছে অজানা রোগ আসছে। এই ভোটের পরে একটা নতুন একটা রোগ আসছে, সে করোনার থেকেও খারাপ। বাপেরা, অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবীর ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শেষ। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুসলমানদের সঙ্গে ইহুদিদের একটা যুদ্ধ হবে। শুনে নিন, আজকের ফিলিস্তিন নিয়ে এত সমস্যা চলছে, আজকের দিনে নয় বহুদিনের সমস্যা। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়, ব্যক্তিগত কথা কোনো বলবো না। আল্লাহ আবু হুরায়রা থেকে হাদিসটা রওয়ায়াত, আল্লাহর নবী বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ইহুদিদের সঙ্গে একটা যুদ্ধ হবে মুসলমানদের। আর সেই যুদ্ধে ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে। ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে। আল্লাহ পাক সেই সময় পাথরের জবানকে খুলে দেবে। পাথর বলবে মুসলমান এদিকে আয়, এদিকে আয়, আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে। মা, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। এরা করেছে কি? নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে জ্বালিয়েছে, কিতাবের প্রতি জ্বালিয়েছে ইহুদিরা। এরা বিশ্বাসঘাতক। সুতরাং কল্পনা করতে পারবেন না আজ সারা পৃথিবীতে এদের অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব থাকতো না। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছিল। দেওয়ার পরে গোটা কথা রেখে দিয়েছিল, আর বলে গিয়েছিল যে আমি কেন রেখে দিয়ে গেলাম পরে বুঝতে পারবি, আর কেন মারলাম পরে বুঝতে পারবি তোরা। তার ফসল গুনতে হচ্ছে 1948 সালের আগে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, ফিলিস্তিন একটাই দেশ ছিল। শুনে নিন, 1948 সালে জাহাজ যখন এলো, এসে ফিলিস্তিনিদের মুসলমানদের কাছে একটু প্রাণ ভিক্ষা চাইতো। ওই
ইহুদিরা এসে প্রাণ ভিক্ষা চাইলো, আমাদের একটু থাকার জায়গা দাও, আমাদের জীবন শেষ। মুসলমানরা দয়ালু করলো কি, থাকার জায়গা দিল। ওখানে আস্তে আস্তে জায়গা দিয়ে তাদের উপরেই আজ কোপ, তাদের মাসুম মাসুম বাচ্চাদেরকে হত্যা, মাসুম মাসুম বাচ্চাদেরকে মেরে দিচ্ছে। কি আশ্চর্য, কল্পনার বাইরে। আমরা ভারতবাসী, আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য দুটো জিনিস করণীয়। একটা হলো কি, গণতান্ত্রিক পদ্ধতিতে সে প্রতিবাদ করা, আর 2 নাম্বার হলো অন্তর থেকে ওদেরকে ঘৃণা করা, আর ইহুদি এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। ঠিক না বেঠিক? এছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ওই ইহুদিরা প্রত্যেকটা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মুসা নবী থেকে শুরু করে জাকারিয়া নবী পর্যন্ত, ইয়াহিয়া নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কার সঙ্গে খারাপ ব্যবহার করে? শুনে রেখে দিন, পশ্চিম বাংলায় একটা জায়গা আছে বারুইপুর, নাম শুনেছেন? যেখানে পেয়ারা বিখ্যাত। আজ থেকে 5 থেকে 6 বছর আগে ওই বারুইপুরে ঈদের সময়, রোজার ঈদের সময় এই বাইতুল মুকাদ্দাস করা হয়েছিল। বাইতুল মুকাদ্দাস করে ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, শুধু বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমি আলোচনা দেখেছিলাম 4 ঘন্টা। 4 ঘন্টা ওই মসজিদ সম্পর্কে আলোচনা আমার ওই বারুইপুর কলেজ মাঠে, অমৃতলাল কলেজ মাঠে 4 ঘন্টার বক্তব্য ছিল ওই শুধু বাইতুল মুকাদ্দাসের থিমটাকে কেন্দ্র করে। বাইতুল মুকাদ্দাসটা কি, কোথা থেকে এলো, কে করলো, কিভাবে হলো, এমন কি ওখানে কারা জন্মগ্রহণ করলো, কাদের কাদের খবর রয়েছে, ইত্যাদি ইত্যাদি আলোচনা। কারণ এখন এই সমস্ত আলোচনা কেন করছি না, বা করাটাও ঠিক হবে না, অনেক হয়তো অনেক রকম ভাবে সেটাকে নিয়ে নেবে। তবে একটা কথা আপনাদের বলি, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার যে চলছে, আল্লাহ ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের একটাই করণীয়, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠিক না বে ঠিক? শোনা রাখুন, শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আপনার এই পৃথিবী ধ্বংস হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শুক্রবার, শনিবার নয়। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিন। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহর নবী, আল্লাহ পাক মঙ্গলবার, আল্লাহ রাসূল বলছেন মঙ্গলবারে আল্লাহ পাক সমস্ত হারাম মাকরুহ বস্তুকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। এই জন্য মানে এই গোপদারি শেভ করা, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করে, এগুলো মঙ্গলবারে করাটাই উত্তম। আর আপনারা কি করেন? ঈদের আগের দিন নাপিতকে গিয়ে সারা রাত ধরে তরকারি খাটাচ্ছে। ঠিক না বেটা? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা। রাসূলুল্লাহ নবী নবী করে চিৎকার করলে হবে না। নবী নবী করে বললে আপনি নবীর ভক্ত হতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, নবী নবী করে চিৎকার করলে নবীর ভক্ত হওয়া যায় না। নবীর কথাগুলোকে বাস্তবায়ন করতে হবে আপনাকে। ঠিক না বেটা? নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। নবী যেভাবে শুয়েছেন সেইভাবে আপনাকে শুতে হবে। নবী যেভাবে জীবন যাপন করেছেন সেইভাবে আপনাকে জীবন যাপন করতে হবে। নবী যেটা বলেছেন সেটাকে আপনাকে মেনে নিতে হবে। নবী যেটাকে দূরে সরে থাকতে বলেছে সেটা থেকে দূরে সরে থাকতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ছোট্ট দুটো উদাহরণ আপনাদেরকে বলি। ইবাদত 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 বলে চিৎকার করি, শুনে রেখে দিই। ইবাদত ইবাদত বলে চিৎকার করি। ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম। ভালো করে শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে কার নামে? জোরে বলুন। শেষ হবে কার নামে? অন্যের নামে নয়। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে। নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। খাওয়াটা ইবাদত, খাওয়া ইবাদত, ঘুমানো ইবাদত, মসজিদে ঢোকা ইবাদত, আপনার কি সবটাই ইবাদত। কি করে হয়? চলো, ব্যবসা করা ইবাদত। খুলে খুলে বলে দিচ্ছি সংক্ষেপে। খাওয়া ইবাদত মানে নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি